হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসএমকে ব্লগস। আজকে হঠাৎ করে এত রাত্রিবেলা এখানেই বা কেন, এখানে মিন্স কসবা। তো আমি আছি নির্জাস টি বারে। তো এটা একটু আলাদা, এটা একটু সব চায়ের থেকে আলাদা, সব রিফ্রেশমেন্টের থেকে আলাদা। তো এখানে আমার আসার কারণ একটাই, যে অনেক তো চায়ের দোকান, ফুটের চায়ের দোকান, চা খেয়েছেন, ভাল লেগেছে, অনেক কিছু, অনেক বড় বড় জায়গায় চা খেয়েছেন, সিসিডি থেকে শুরু করে অনেক বড় বড় জায়গায় চা খেয়েছেন, কিন্তু এই নির্জাস টি হাউসে কোনো দিন চা খেয়েছেন? খাননি তো? নিশ্চয়ই খাবেন, এবারে খেতেও হবে। তো এখানে কিছু আছেন যারা বসে অনেক দিন ধরে আসেন, চা খান, তাদের কাছ থেকে রিভিউ নিয়ে নেব যে তারা এখানকার চাটাই কেন পছন্দ করেন বা এখানেই বা কেন আসেন। দাদা, আপনার নামটা ফার্স্ট একটু শুনবো। আচ্ছা, তো এখানে তো প্রচুর চায়ের দোকান আছে কসবায়, তো এখানেই কেন? প্রথম কথা, নামটা দেখে ভালো লেগেছে, বেশ। আর সেকেন্ড হচ্ছে এখানকার যে কালেকশন, আচ্ছা, এরকম ভ্যারাইটির চা এখানে অপশানস আছে। আচ্ছা, সবকটা ট্রাই করা সম্ভব না। আচ্ছা, কিন্তু এই ভ্যারাইটির ছোঁয়া আমরা অন্য কোথাও পাবো বলে আমার মনে হয় না। আচ্ছা, প্লাস আরেকটা বড় কারণ, আমরা সবাই তিনজনই আশেপাশে থাকি। আচ্ছা, এবং এইখানেই আমরা প্রায়ই দেখা করে অক্সিজেন নিই। আচ্ছা, আমার মনে হয় নির্যাসও সেই অক্সিজেনটা দিয়ে অ্যাড করি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা। দাদা, আপনার নামটা একটু শুনবো। নমস্কার, আমি সৌভিক। আচ্ছা, এইখানেই কেন? তো বাড়িতে অনেক রকমের লাল চা আমরা করে খাই, দুধ চা খাই, কফি খাই, রোস্টেড টি খাই, এখানে কেন? আমার এখানে যেটা মনে হলো, আমি ওনারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে আমার ওনার নলেজ এবং চায়ের ব্যাপারে এক্সাইটমেন্টটা দেখে খুব ভালো লাগলো। ওকে, আমি নিজে কনসার বলবো না, কিন্তু আমি এরকম ভ্যারাইটির টি লিভস বা ফ্লেভার টি খুব পছন্দ করি। প্লাস ওনার যেরকম এনথুজিয়াজম আমি দেখলাম, আচ্ছা, আমার সেটা দেখে মনে হলো যে ভালো। এবং সত্যি কথা বলতে কি, চা ব্যাপারটা একটা যে রিসার্চ লেভেলে যেতে পারে, নিশ্চয়ই, এবং এত ভ্যারাইটি হতে পারে, অবশ্যই। কলকাতায় খুব একটা বেশি জায়গায় মনে হয় আমার পাওয়া যায় না, পাওয়া যায় বলে আমারও মনে হয় না। এবং প্লাস লোকেশনটা যেটা, হ্যাঁ, অবশ্যই, ভেরি কনভিনিয়েন্টলি প্লেস। অবভিয়াসলি কানেক্টিভিটিটা খুব ভালো, খুব সুন্দর। হ্যাঁ, কসবা থেকে টুয়ার্ডস ভিআইপির দিকে যাওয়াটা বা রবি সামনে, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ দাদা আপনার রিভিউর জন্য। দাদা, আপনার নামটা একটু শুনবো। আমার নাম সুদীপ্ত। আচ্ছা, যেটা আপনি একটু আগে বললেন যে লাল চা বা দুধ চা আমরা বাড়িতে মাঝে মধ্যে, অবশ্যই। আমার এখানে যেরকম সবচেয়ে আলাদা আলাদা, ধরুন হিবিস্কাস টি পাওয়া যাচ্ছে, ওকে, বা নীল রঙের চা পাওয়া যাচ্ছে, ওকে, সেটা হয়তো আমি বাড়িতে রেখে প্রত্যেকদিন খাবো না, সেখানে এরকম একটা জায়গায় যদি মাঝে মধ্যে এরকম একটা আলাদা একটা চা খাওয়ার একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়, তার জন্য এরকম জায়গায় আসাই যায়। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। নিশ্চয়ই আপনাদের, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা তিনজনেই চাতাল, চাতালে বসে আড্ডাটা হচ্ছে, অবশ্যই, এটাও একটা ইউএসপি। একদম নিশ্চয়ই। কারণ এখনকার দিনে চা খাওয়াটা অ্যাকচুয়ালি ফ্যাশনেবল, রাইট? তো এখানে আমরা বাড়িতে বসে চা খাই, অনেক রকমের অনেক কিছু খাই, কিন্তু এইখানে বসে চা খাওয়া বা বিভিন্ন রকমের ফ্লেভারটি একটা এনজয়মেন্ট করাটাও কি মনে হয় না? বা অফিসের শেষে আপনাদেরকে দেখে মনে হচ্ছে অবভিয়াসলি আপনারা বিভিন্ন কর্পোরেটে আছেন বা তাদের সাথে যুক্ত, এই শেষ রাতে এসে একটা সুন্দর একটা চা এনজয় করে আবার বাড়িতে রিটার্ন করে আবার ডিনার করে শুয়ে পড়াটা একটা বিভৎস অক্সিজেন পরের দিনের জন্য, রাইট? থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। দাদারা খুব সুন্দর রিভিউ দিল। দাদারা অবভিয়াসলি কর্পোরেট জগতে হয়তো বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টে, এরা হাই লেভেল পোস্টে এরা জব করেন, কিন্তু দিনের শেষে এসে এই যে চা, এই যে নির্জাস টি হাউস বা নির্জাস টি বারের একটা সুন্দর ফ্লেভার টি এখানে এনজয়মেন্ট করাটা, এটাও কিন্তু একটা সময় সাপেক্ষ বা সময় দিয়ে যে এখানে চা খাওয়াটা বা চা টেস্ট করাটা বা চায়ের সাথে আড্ডাটা, আমরা অনেকেই সেই কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। ঠিকই, কফি হাউসে গিয়ে অনেকেই সেই, আমি ওখানকার অবশ্যই
কোনো রকমভাবে বাজে কিছু বলবো না, কিন্তু সেই কফি হাউসে সেই কফি আর নেই। মান্না সাহেব গিয়ে গেছেন কফি হাউসে, সেই কফি হাউসের আড্ডাটা আছে, বাট কফি হাউসের সেই কফিও নেই, সেই চাও নেই যে মানুষে আড্ডা দেবে। সেই জন্য আমার মনে হয় যে এই নির্জাস টি বারে এসে আপনারা চা এনজয়মেন্ট করাটা আমার পক্ষে মনে হয় খুব ভালো। আর এখানে নির্জাস টি বারের যে বিভিন্ন রকমের ভ্যারাইটি দেখুন, ব্ল্যাক টি, ইয়েলো টি, হোয়াইট টি, বিভিন্ন রকমের ফ্লেভারের যে চা, এগুলো কি আপনারা কোথাও পাবেন? পাবেন না তো। আপনার এমন কেউ বলুন তো, বা আমাকে কমেন্ট করে বলুন তো, যে এই যে বিভিন্ন রকমের যে ফ্লেভার টি বা কোনো এত রকমের টিয়ের ফ্লেভার, ব্লু টি, ইয়েলো টি, হোয়াইট টি, কোথায় এই কলকাতা শহরে কটা প্লেস আছে যে আপনারা এরকম বিভিন্ন রকমের টি আপনারা এনজয়মেন্ট করতে পারবেন? আমার মনে হয় না খুব আহামরি জায়গায় আছে। আমার চোখে তো, আমি তো বিভিন্ন রকমের কলকাতা সারা জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু আমার চোখে আজ পর্যন্ত পড়েনি। এবারে কথাটা হচ্ছে, আপনারা যে টি এনজয়মেন্ট করবেন, বিভিন্ন রকমের ফ্লেভার টি এনজয়মেন্ট করবেন, তার জন্য যে আপনাদের কাছে যে এখানে একটা মেনু দেওয়া আছে, সেই মেনুটা আপনাদেরকে শো করব। আপনার মেনুটা দেখুন, খুব চিপ রেট এবং মারাত্মক ফ্লেভার, অবভিয়াসলি ফ্লেভার। আপনারা বুঝতে পারছেন যে বিভিন্ন রকমের যে ফ্লেভার টি যে এখানে পাওয়া যায়, তার সেই টিয়ের বিভিন্ন রকমের যে মেনু বা প্রাইস বা এমআরপি কতটাই লো আর কতটা সুন্দরভাবে এগুলো এনজয়মেন্ট করতে পারবেন, সেইটা আপনাদেরকে একটু শো করব। যেমন এই ধরুন ফিনিক্স, মাকাইবেরি, ডার্ক টি, ভিনো। আমি তো এই বিভিন্ন রকমের যে আপনাদের যে এই যে মেনু আছে, এই মেনুটা আপনাদের কাছে শো করলাম, যে আপনারা আসবেন এখানে টি এনজয়মেন্ট করবেন এবং এখানে গল্প আড্ডা দিনের শেষে আপনারা বাড়ি ফেরত যাওয়ার পথেও এখানে টি এনজয়মেন্ট করে যেতে পারেন, বা এখানে এসে আড্ডাও দিতে পারেন, টিও এনজয়মেন্ট করতে পারেন। হ্যাঁ, প্লেসটা অবভিয়াসলি রিভিল করব, খুব সুন্দর জায়গা। দাদারা যাদের কিছুক্ষণ আগে রিভিউ নিলাম তারাও বললেন, খানিকটা বললেন, আর আমি পুরোটাই আপনাদেরকে বলবো। এবং যে জায়গাটা আমি বলে দিই, লস্কর পাড়া লেন, ঢাকুরিয়া, কলকাতা 31। কিন্তু এইখানকার যে ওনার, তার সাথে একটু পরিচয় করবো এবং তার নাম শুনবো, এবং তার সাথে আমার কি সম্পর্ক সেটাও বলবো। আপনারা ভাববেন না যে সম্পর্ক শুনে যে তার কাছে এসছি তাকে বড় করছি বা কিছু। অবভিয়াসলি বড় করছি, এবং বড় করার পিছনেও একটা কারণ আছে। কারণটা আমি আগে ফার্স্টে বলে নিই এবং তারপর তার কাছে যাব। কারণটা হচ্ছে, আপনারা তো অনেক রকমভাবে তো বিভিন্ন জায়গায় চা খেয়েছেন, চা দেখেছেন, খেয়েছেন। কিছুক্ষণ আগে যে দাদারা বললেন, রিভিউ দিলেন যে লাল চা, দুধ চা, কফি, রোস্টেড কফি, ব্যাস এর থেকেই বেশি। হ্যাঁ, বারিস্তা আছে, সিসিডি আছে, সে তো বিশাল দাম। এত দামি চা বা কফি খেয়ে সময় নষ্ট না করে এখানে সুন্দর চলে আসুন না। আপনাদেরকে তো জায়গাটা দেখালাম, চলে আসুন, এনজয়মেন্ট করুন, চা খান, গল্প করুন, কেউ বারণ করবে না, চলে আসুন। হ্যাঁ, অবভিয়াসলি ভিড় থাকে, ভিড়ের সময় হয়তো অ্যাটেন্ডেন্স অবভিয়াসলি তারা দেবেন, কিন্তু তার আগে আমাকে তার সেই ওনার কাছে যাব ফার্স্টে, আগে তার মুখ থেকে শুনবো এই দিকটা কেন তার বেছে নেওয়া। এত কিছু আছে, এত প্রোপাইটারশিপ আছে, বাট এই দিকটা কেন বেছে নেওয়া এবং মানুষকে এই দিকটা কেন সার্ভ করা, যে এই পথটাই তাদেরকে বেছে নিল। নমস্কার, আমি দেবযানী গাঙ্গুলি। আমি নির্যাসের কর্ণধার। আমি এবং আমার হাজবেন্ড পার্থপ্রতিম গাঙ্গুলি, উনি কিন্তু নির্যাসের প্রধান কর্ণধার। বেশ, এটা দিদির পরিচয়টা শুনলাম, এবং এবার বলে দিই, দিদি হচ্ছে আমার নিজেরই দিদি, ব্যাপার কাজিন সিস্টার, কিন্তু আমরা কোনোদিনই কাজিন সিস্টার হিসেবে কোনোদিনই বলিনি। আমার মেজদি বলেই ডাকি, ছোটোবেলা থেকে কোলেপিঠে করে মানুষ করেছে, বড় হয়েছি। আজকে সেই দিদি যেন চারিদিকে ছড়িয়ে যায়। আমি বলছি,
আমার দিদি যেন চারিদিকে ছড়িয়ে যায়। দেখুন, এমআরপি বা প্রফিট অ্যান্ড লস অ্যান্ড বিশাল বড় জায়গায় যাওয়া সেটা অনেক পরের ব্যাপার, কিন্তু মানুষকে এই জায়গাটা সার্ভ করা, এই যে বিভিন্ন রকমের টি তাদের কাছে তুলে ধরা, কটা মানুষ জানে? খুব কম মানুষ আছে যে তারা জানে যে ওই জায়গায় পৌঁছে যাও। দিদি আমাকে একটা টেস্ট করতে দিয়েছে, আমি আগে সেই টিতে আগে সিপ করব, তারপর আপনাদের সাথে আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলবো। হ্যাঁ দিদি, আমি দিদিকে এই জন্যই পরিচয়টা দিলাম যে কারণ আমি তুমি করে দিদিকে বলতে পারি না, ছোটোবেলা থেকে তুই করে বলে এসেছি, ওই জন্য আমি তুই করে এখানেই চলবে সারা পুরোটা ভিডিও। হ্যাঁ দিদি বল, কেন এইটা বেছে নিলি? এইটাই কেন বেছে নিলি? প্রচুর তো অনেক কিছু আছে, অনেক কিছু করতে পারতি, কিন্তু এত ঘাম ঝরিয়ে লোককে এতটা কেন সার্ভ করলি সেটা বল আগে ফার্স্টে। চা যে ব্যাপারটা, চায়ের জগৎটা আপনারা ডায়মন্ডের সাথে তুলনা করতে পারেন। চা যে এত রকমের হয় আমরা জানি না, আমরা ম্যাক্সিমাম কি জানি, ব্ল্যাক টি আইদার মিল্ক টি। এবার রাস্তায় দাঁড়িয়ে আমরা একটু লিকার চা খাই, না হলে একটু ওই তেজপাতা দেওয়া ফুটিয়ে টুটিয়ে ওই সমস্ত চা খাই। এই যে চায়ের ব্যাপারটা নিয়ে আমি নিজে খুব চা শৌখিন, আমি খুব চা খেতে ভালোবাসি, আমার হাজবেন্ডও চা খেতে ভীষণ ভালোবাসেন, এবং আমরা বিভিন্ন জায়গায় ঘুরে আমরা চায়ের সম্পর্কে প্রচুর জেনেছি। তারপরে আমরা এটাকে চিন্তা করেছি যে মানুষের মধ্যে, দেখুন আমরা প্রত্যেকে সমাজবদ্ধ জীব মানুষ, আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে যে আমাদের সমাজের জন্য কিছু জানানোর বা কিছু করার। আমরা এভাবে করে আমরা জানাতে চাইছি যে চা জিনিসটা কত ধরনের হতে পারে। আমার বাড়িতে আপনি 136 টাইপস অফ টি পাবেন, ঠিক আছে? আমার এটা নতুন এই স্টলটা খুলেছে, আমরা 25শে ডিসেম্বর ওপেন করেছি, কিন্তু এখানে এত কিছু আমি আনিনি, আস্তে আস্তে সব আনবো এবং আপনাদের কাছে সব সম্ভব না, পসিবল না। 25শে ডিসেম্বর করে আজকে জানুয়ারির মিডল অফ জানুয়ারি চলছে, তো পসিবল নয়। তাহলে এবারে দিদি তুই বল যে এই যে বিভিন্ন রকমের এত রকমের ফ্লেভার টি বা এত রকমের টি, এগুলো মানুষ সামনে কেন তুলে ধরতে চাইলি হঠাৎ, এইটাই কেন? হ্যাঁ একদম, মানুষের সামনে তুলে ধরতে চাইলাম মানে কি, আমার কাছে আপনারা দেখুন এখানে সব চা রয়েছে। হ্যাঁ, আমি আপনাদের আরো দেখাচ্ছি, এখানে প্রচুর টি বলবো না, এগুলোকে টিশেলস অ্যান্ড হার্বস রয়েছে, যেগুলো হচ্ছে মানুষের হেলথ বেনিফিটেড। এখানে এটা দেখা, এখানে আমাদের এখানে সব লেখা আছে। এখানে দেখুন টি এর বেনিফিটস। আমরা তো অনেকেই দুধ চা খেয়ে আমরা বলি এই দুধ চা খাবো না, গ্যাস হবে, অম্বল হবে, এই হবে সেই হবে, কিন্তু এখানে যে এই যে চায়ের যে বিভিন্ন রকমের উপকারিতাটা, এটা আপনাদের কাছে দিলাম, এটা আপনারা নিশ্চয়ই পড়বেন ভিডিওতে, এবং দিদি আপনাদেরকে সংক্ষেপে বলে দেবে কেন যে চাটাই, এই চাগুলোই কেন আপনারা টেস্ট করবেন। চা হচ্ছে ক্যামেলিয়া সিনেন্সিস বলে একটা লিফ, সেটাই হচ্ছে অরিজিন, এবং সেটার থেকেই সমস্ত ধরনের চা তৈরি হয়। আচ্ছা, চায়ের আবার রকম ভেদ আছে। টি একটা, আরেকটা পার্ট হচ্ছে টিশেন। টিশেন হচ্ছে বিভিন্ন ধরনের হার্বস, রুটস, পেটেলস, এইগুলো দিয়ে টিশেন তৈরি হয়, এবং প্রত্যেকটা টিশেনে আপনারা প্রত্যেকটাতে হেলথ বেনিফিট পাবেন, এবং লিফ টিতেও পাবেন। লিফ টিতেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আচ্ছা, আপনারা অনেকেই এখন কি বলবো, এই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এই জগতে আপনারা ব্লু টির নামটা জেনেছেন। ব্লু টিতে আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বেনিফিট হয়। একদম নিশ্চয়ই। এছাড়া আপনাদের আমি বলবো যে ধরুন বন্ধ্যাত্বজনিত যে রোগ আমাদের আছে, তার থেকেও কিন্তু ব্লু টি আমাদের রক্ষা করে। তাছাড়া অ্যান্টি ডায়াবেটিক, এটা অ্যান্টি স্ট্রেস, এবং আপনাদের যদি চুল পড়ে, হেয়ার লস হয়, সেই ক্ষেত্রে ব্লু টি প্রচুর এফেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, ওলংটিতে আসি। ওলংটিতে আপনি পাবেন হচ্ছে, এটাতেও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। ওলংটিতে আপনি আর্থ্রাইটিস যদি থাকে, যেরকম অনেকে হাঁটুর ব্যথায় বসতে পারেন না, উঠতে পারেন না, আমাদের এরকম এখন তো সবথেকে মেন প্রবলেমই হচ্ছে হাঁটুর প্রবলেম, অস্টিওআর্থ্রাইটিস। এইটাতে আপনাকে, আমি বলবো না যে এটাতে আপনাকে পুরো ফুল কিওর করে দেবে, কিন্তু আপনি অনেকটা ভালো থাকবেন, আপনি 60% ভালো থাকবেন আপনি যদি এই টিটা দিনে 2 বার করে নিয়ম করে খান। এখানে একটা দিদি, আমি কথাটা তোর কাটছি, আজকে তুই কি বলতে পারবি ওষুধ খেয়ে অস্টিওআর্থ্রাইটিসের
ওষুধের কোনো রকমভাবে যে অস্টিও আর্থারাইটিস ঠিক হচ্ছে আজ পর্যন্ত তুই কি শুনতে পেরেছিস? না, শুনিসনি? না। তাহলে যদি ওষুধ খেয়ে যদি না হয় তাহলে মানুষ, তুই যখন এটা দাবি করছিস যে একটা টিতে যদি মানুষ দিনে দুবারও খায় তাহলে তার 60% ব্যথা বা অস্টিও আর্থারাইটিস জনিত যে প্রবলেমগুলো হয় সেগুলো থেকে খানিকটা রিলিফ পাবে। তাহলে আমার কথা হচ্ছে যে দিদির কথা অনুযায়ী যদি আমরা ওষুধ খেয়ে কিডনিটা বরবাদ না করে যদি এই এত রকমের ফ্লেভার টি বা এই যে ওলন টি এর কথা দিদি মেনশন করলো, তাহলে আপনারা সেই টিটা টেস্ট করুন না একবার। আরে বাবা, ন্যাড়া তো বেলতলায় একবারই যায়, আপনারা টেস্ট করুন, ভালো না লাগলে খাবেন না, আপনারা সেই ওষুধেই ফিরে যাবেন। কিন্তু আমার দিদি যেহেতু কথাটা বলেছে সেহেতু আমার মনে হয় আপনাদের এটা টেস্ট করা উচিত বা এটাকে ট্রাই করা উচিত। হ্যাঁ দিদি, তারপরগুলো বল। আচ্ছা, তারপরে হার্বাল টিশন বলে একটি চা আছে, আমি একটু প্যাকেট আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এই প্যাকেটসগুলো আমরা সেল করি। আচ্ছা, আচ্ছা, এই দেখে নিন। হ্যাঁ, এটা দেখুন, টি তো আপনারা অনেক রকমের দেখেছেন, যেমন ওই ডার্ক টি যেটাকে বলে আমরা লাল চা বাংলা ভাষায়, সোজা পাতি ভাষায় বলি, বা এরকম তার ফিনিংস বা মাকাই বেরি তার ফিনিংসগুলো কিরকম হয় আপনারা যেরকম দেখেছেন সে ব্ল্যাক টাইপের, এরকম টাইপের টি কি আপনারা কখনো দেখতে পেয়েছেন? আমার তো মনে হয় না দেখেছেন। এটা আমি ফার্স্ট টাইম দেখালাম আমার চ্যানেলে, এই ফার্স্ট টাইম এই জিনিসটাই আপনারা পাবেন। এবং তারপরেগুলো দিদি বল। হ্যাঁ, এটাতে আছে আপনার রোজ পেটেল আছে, চই আছে, অশ্বগন্ধা আছে, ক্যামোমাইল আছে, লেমন গ্রাস আছে, এগুলো প্রচুর পরিমাণে ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। এবং এটা আপনার যদি ঠান্ডা লাগে বা ধরুন আপনার খুব সর্দি কাশি হচ্ছে, হাঁচি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার তখন একটা ভীষণ ইরিটেশন লাগে মনের মধ্যে, তখন যদি এটা আপনি জাস্ট 1 কাপ খান আপনি অনেকটা রিলিফ পাবেন, অনেকটা। আচ্ছা দিদি, এখানে তো দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের এই যে টিগুলো আছে, এগুলো সম্বন্ধে আমাকে যদি একটু সংক্ষেপে একটু পাবলিকের সামনে যদি একটু তুলে ধরিস তাহলে খুব ভালো হয়, খুব সংক্ষেপে। আচ্ছা, এটা হলো বলেছি, এটা দারুণ একটি চা। আচ্ছা, এই চাটার একটা গল্প বলি, এটাতে আপনি ফ্যাট বার্নের জন্য ভীষণ ভালো। বাহ বাহ, আচ্ছা, খুব সুন্দর। এটাতে আপনি এটার একটা গল্প আছে, আমি ছোট্ট করে গল্পটা বলি। এটা ফার্মান্টেড হয় হচ্ছে বাঁশের ভেতর, আমরা বাঁশ জানি, এটা ম্যাক্সিমাম আমরা আদিবাসী যারা তারা এটাকে ফার্মান্টেড করে একটা বাঁশের মধ্যে কিছু লিভস এবং কিছু হার্বস দিয়ে এটাকে 5 to 7 ইয়ার্স ওটাকে মাটির তলায় রেখে দেয়। এটা যত দিন যাবে তত এটার গুণ হয় এবং তত এটা কষ্ট হয়। আর একটা জিনিস দিদি তোর এখানে কাটছি, আমি আজ পর্যন্ত শুনেছিলাম যে ওয়াইন হয় বা হার্ড ড্রিঙ্কসগুলো আমাদের হয়, আমি ফার্স্ট টাইম শুনলাম যে এরকমভাবে চাও এরকমভাবে হতে পারে। হ্যাঁ, এবার পরে আসবো দিদি, এই চাগুলো কোথার থেকে আনে, কোথার থেকে এগুলো তাদের ইম্পোর্ট বা তারা এক্সপোর্টও করে, ইম্পোর্ট এক্সপোর্ট দুটোই করে, কিন্তু তারা কোথা থেকে আনে সেই জিনিসগুলো আমরা অবশ্যই দিদির কাছে জানবো, বাট একটু পরে। দিদি, আর বাকিগুলো কি আছে একটু আমাকে একটু যদি বলিস। এখানে তো এটা জানেন, এটা ব্লু টি আছে, এটা আপনার বাহ, এটা অসাধারণ ব্যাপারটা, এটা সম্পর্কে একটু আগেই আপনাদের হ্যাঁ ব্লু টি সম্বন্ধে। তাছাড়া আমার কাছে মাস্কাটেল আছে, ফার্স্ট ফ্লাশ আছে, আরেকটা আপনাদের অসাধারণ একটা চা আমি দেখাই। হ্যাঁ দেখা। এটা চা ঠিক বলবো না, এটা একটা লিফ। এটা একটা লিফ, দেখুন তেজপাতার মতো অনেকটা দেখতে, বাট এটার উপকারিতা সম্বন্ধে দিদির কাছ থেকে একটু জানবো। এটার নাম হচ্ছে আইকোটি। আচ্ছা। এটা হচ্ছে আপনার ধরুন প্যারালাইসিস যদি হয়ে যায় কারো, আচ্ছা। সেই ক্ষেত্রে নার্ভের জন্য ভীষণ ভালো। আমি বলবো না যে প্যারালাইসিস রোগী উঠে দৌড়তে থাকবে, কিন্তু আমার নিজেরই পরিচিত, তাকে আমি এটা তার উপর আমি প্রয়োগ করেছিলাম। আচ্ছা। এটা তিনি 3 মাস বাদে তিনি কিন্তু কথাটা তার পুরো বন্ধ হয়ে গেছিল, মেডিসিনও নিতেন ঠিকই, কিন্তু সাইড বাই সাইড এটাও তিনি 2-3 বার করে খেতেন, উনি কিন্তু ওনার কথাটা ফিরে এসছে। হয়তো জড়িয়ে কথা বলেন কিন্তু অনেকটাই পরিষ্কার। এবং তার মানে আপনারা বুঝতে পারছেন যে চায়ের উপকারিতাটা কোথায়। একদম একদম চায়ের উপকার, প্রত্যেকটা চা আমরা চা জিনিসটা খাই কিন্তু ওই যে গ্যাস অম্বল এইসব ব্যাপারগুলো হয় ঠিকই, কিন্তু আমার মতে গ্যাস অম্বল সব কিছু হয়, সবই আমরা মানছি, বাট এই যে আমার দিদি যে বললো যে সে যে কথা বলতে পারছিল না, হ্যাঁ মেডিসিন তার চলছিল,
বাট মেডিসিন চলতে চলতে দিদি এই যে চাটার কথা বললো, তারকে 3 মাস সে খেয়ে খানিকটা কথা সে বলতে পারছে, তার মানে ভাবতে পারছেন সে তার কোথায় ইমপ্রুভ। তা আপনারা বেকার কেন হ্যাঁ নিশ্চয়ই ওষুধ খাবেন, সব কিছু যে হার্বাল জিনিসই হয় তা না, আপনারা নিশ্চয়ই ওষুধটা খাবেন, তার সাথে সাথে সাইড বাই সাইড দিদি যেগুলো বলছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন। কোথায় আসবেন কি করবেন সব আমি ভিডিও এন্ডে আপনাদেরকে জানিয়ে দেবো। দিদি আরেকটা চা দেখাবে, একটু আরেকটা খুব ভালো একটি চা দেখাবো, এটার নাম হচ্ছে মলিস। এই বাপরে প্রথম শোনা দিদি, মলিস। হ্যাঁ এটা একটু কম। মলিস হচ্ছে আপনার সিওপিডি যদি কারোর থাকে, জানেন ওরে বাপরে, হ্যাঁ এটা খুব টাফ, নিউমোনিয়া পর্যন্ত হয়ে যায়। একদম সিওপিডি পেশেন্টদের জন্য এই মলিসটা ভীষণ উপকারী। এরকম একজনকে আমাদের আমি একজন পেশেন্টকে আমি দিয়েছিলাম, তিনি কিন্তু হসপিটালাইজড, আমি হসপিটালের নাম বলবো না, সেখানে আমি ডক্টরের কাছে জিজ্ঞেস করেই তাকে দিয়েছিলাম, এবং উনিও সেরকম উনি হসপিটালাইজড ছিলেন, সেই অবস্থায় ওনাকে দেওয়া হয়েছিল, কিন্তু উনি অনেকটা রিকভার করেছেন এবং ওনার অনেকটা কফ সেক্ষেত্রে উঠেছে, এবং ডক্টর বলছে না এটা দেওয়া যাবে। তার মানে বুঝতে পারছেন কোথায় টি লেভেলটা কোথায়। আপনারা শুধু খালি ওই লাল চা, তারপরে গ্রিন টি, ফ্যাট লস, হেন তেন এত কিছু, একটা হসপিটালের ডাক্তার পর্যন্ত মানতে সে বাধ্য হয়েছে যে এই টি দিয়ে তার রোগীর খানিকটা হলেও হয়তো 100% হবে না, 90 হবে না, 80 হবে না, 60% তো হবে। তাহলে 40% আপনারা ওষুধ খান, 60% আপনারা চা খান, যেই চাগুলো আয়ুর্বেদিক চা। এই চা খেতে বলছি না যে হ্যাঁ আপনারা লাল চা গাদা গাদা করে খান, দুধ চা গাদা গাদা করে খান, ওইগুলো খেলে এমনি কেন, এমনি কিডনিটা বরবাদ হয়ে যাবে, তার জন্য ওষুধ খেতে হবে না আপনাদেরকে। আর দিদি তারপরে আর বাকি এখানে অনেকগুলো টি দেখতে পাচ্ছি, প্রচুর অনেকটা হেলথ বেনিফিটের টি আছে। আপনারা এখানে আসুন, এখানে ভিডিও তে সব কথা তো বলা যাবে না, আপনারা এখানে আসুন, চা সম্পর্কে দিদিরা নলেজ প্রোভাইড করা এবং চা আপনাদেরকে খাওয়ানো প্লাস নলেজ প্রোভাইড করা দুটো করবার জন্যই এসছে। আরেকটা আপনাদের কাছে আসি, আরেকটা সারপ্রাইজ আছে। আরেকজন দিদি একটু জামাইবাবুকে একটু ডেকে দে। আপনারা একে কোথাও একটা দেখেছেন, এবং কোথায় দেখেছেন, কিভাবে দেখেছেন, সব কিছু বলবো, একটু ওয়েট করে যান।